হ্যালো বন্ধুরা, আমি সুধাকর ফ্যামিলি। আজকে আপনার সাথে চলে এসেছি ইনফিনিটিভ ভয়েস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইনফিনিটিভ ভয়েস কী জিনিস সে নিয়ে আলোচনা করবো আমরা, বা কীভাবে করতে হয় ইনফিনিটিভ ভয়েস। কিন্তু আগে আমাদের জানতে হবে যে ইনফিনিটিভ ভয়েস করবার আগে আমাদের জানতে হবে যে ইনফিনিটিভ ভয়েসটা কী জিনিস, মানে ইনফিনিটিভটা কী জিনিস। যদি ইনফিনিটিভ সম্পর্কে না জানতে পারি তাহলে আমাদের কিন্তু এই ভয়েসটি করতে অসুবিধা হবে। তাহলে ইনফিনিটিভটা কী জিনিস? ইনফিনিটিভ হচ্ছে একটা বাক্যের মানে মৌলিক অংশ বলতে পারো। The fundamental part of a sentence, একটি বাক্যের মৌলিক অংশ হচ্ছে ইনফিনিটিভ। বা ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে the basic form of a verb preceded by to, অর্থাৎ একটা ভার্বের যে মৌলিক রূপ, যে প্রাথমিক রূপ, সে রূপের আগে টু এর ব্যবহার, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ একটা ভার্ব হিসেবে কাজ করতে পারে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, একটা নাউন হিসেবে কাজ করতে পারে। তাহলে আমরা ইনফিনিটিভ তাহলে কীরকম আমি একটা এক্সাম্পল দিই ইনফিনিটিভ সম্পর্কে। যেমন টু গো, এখানে টু গো, তাহলে টুটা কি, গোটা কি? ভার্বের যে বেসিক রূপ, তাহলে বেসিক ফর্ম অফ এ ভার্ব, এই গোটা হচ্ছে বেসিক ফর্ম অফ এ ভার্ব। আমরা যে কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে জানি, সে ভার্ব দেখো, সে রূপটা কী হচ্ছে? এটা দেখো প্রেজেন্ট রূপ। এটা ভার্বের যে প্রেজেন্ট রূপ, আমরা এটা বলতে পারি যে ভার্বের প্রেজেন্ট রূপের আগে, ভার্বের যে প্রেজেন্ট রূপ, সে রূপের আগে যে টু এর ব্যবহার, সেটা হচ্ছে ইনফিনিটিভ। তোমার তাহলে কী আছে? টু আছে। তাহলে এই যেখানে ভার্বের যে প্রেজেন্ট রূপের আগে যে টু ব্যবহার করছি, এটাকে বলছি আমাদের ইনফিনিটিভ। তাহলে টু অ্যাকচুয়ালি যদি আমরা খুব সাধারণ ভাষায় বলি ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে টু। তাহলে আমরা যদি খুব সাধারণ ভাষায় বলি ইনফিনিটিভ মানেটা কি, ইনফিনিটিভ মানেটা হচ্ছে টু। তাহলে এখানে জানতে হবে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্মের আগে টু এর যে ব্যবহার, সেটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখানে বুঝতে পারছো টু গো, টু রিড, তাহলে এগুলো কি সব ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। এগুলো হচ্ছে ভার্বের বেসিক ফর্ম বা প্রেজেন্ট রূপ। তাহলে এখানে তাহলে আগে কী বললো যে একটা বাক্যের যে মৌলিক রূপ বা মৌলিক অংশ, সে মৌলিক অংশটা কিন্তু টু। তাহলে ফান্ডামেন্টাল পার্ট অফ এ সেন্টেন্স। আর আমাদের সেই ইনফিনিটিভ দিয়ে আজকে আমরা প্যাসিভ ভয়েস করবো। চলো আমরা স্টেপে চলে যাই। এক নম্বরে বাক্যের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে বসাতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করে বসাতে হয়। 2 নম্বর, তারপর ভার্বটি বসে। দেখো এখানে ভার্বটি বসে, এখানে দেখো এখানে কি লিখলাম যে ভার্বটি বসে। তা ভার্বটি তোমার সেটা হ্যাভ ভার্ব হতে পারে, এটা বি ভার্ব হতে পারে। হ্যাঁ, তাহলে এখানে ভার্বটি বসে। তাহলে আমাদের দেখতে বাক্যে কোন ভাব দেওয়া আছে, সে ভার্ব সে অবজেক্ট মানে সেই ভার্বের টেন্স অনুযায়ী এবং সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো, সেই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্বটি বসাতে হবে। 3 নম্বর, উহার পর টু বি বসে, তাহলে টু যদি থাকে টুটা প্যাসিভ হয়ে যাবে, টু বি হয়ে যাবে, প্যাসিভ হয়ে টু বি হয়ে যাবে, টু বি বসে। 4 নম্বর, তারপর মূল ভার্বটির বা মেন ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। তারপরে কি আসলো? তারপর মূল ভার্বটি বা মেন ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। তাহলে মূল ভার্বটি মানে বেসিক ফর্মের ভার্ব, অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্মটি সেটা বলছে। তাহলে
তো মূল ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। 5 নাম্বার, উহার পর সাবজেক্টকে অবজেক্ট করে বসাতে হয়। 5 নম্বর কি বলছে, উহার পর সাবজেক্টকে অবজেক্ট করে বসাতে হয়। 6 নম্বর কি বলছে, তারপর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে। অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে। এই গেল স্টেপ। ইনফিনিটিভ ভয়েসের এই স্টেপগুলো আমাদেরকে মেনটেন করতে হবে অবশ্যই। অবজেক্টকে সাবজেক্ট করে বসাতে হয় প্রথমে, তারপর ভার্বটি বসে, উহার পর টু বি বসে, তারপর মূল ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে, উহার পর সাবজেক্টকে অবজেক্ট করে বসাতে হয়, তারপর অবজেক্টের পরে যাহা থাকে তাহা বসে। তাহলে এই 6টা স্টেপ আমাদের ফলো করে বা মেনটেন করে আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে ইনফিনিটিভের। তাহলে ইনফিনিটিভ আমি আগে বললাম একটু আগে যে ইনফিনিটিভ কোনটা, ইনফিনিটিভ হচ্ছেন যে ভার্বের যে প্রেজেন্ট রূপ, সে প্রেজেন্ট রূপের আগে যে টু এর যে ব্যবহার, সেই অংশটাকে বা সেই এটাকে বলছেন ইনফিনিটিভ। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে এখানে কি বলছে, দ্য ইউজ অফ টু বিফোর দ্য ইউজ অফ টু বিফোর দ্য প্রেজেন্ট ফর্ম অফ এ ভার্ব, দ্য ইউজ অফ টু বিফোর দ্য প্রেজেন্ট ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড ইনফিনিটিভ। তাহলে এখানে আমরা যদি খুব সাধারণ ভাষা কি বলি, ইনফিনিটিভ মানেটা কি, ইনফিনিটিভ মানে টু এর ব্যবহার বা টু। তাই চলো আমরা একটা এক্সাম্পল দিই প্যাসিভ ভয়েসের। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওতে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবে, তাহলে সেই সমস্যাগুলো হয়তো আমি শুধরানোর চেষ্টা করব। I have to do the work. I have to do the work. আচ্ছা, তাহলে I have to do the work। তো এখানে কি বলেছে, ভার্বটি বসবে। আমি নির্দিষ্ট করে বলিনি যে কোন ভার্বটি বসবে, বি ভার্ব বসবে না হ্যাভ ভার্ব বসবে না ডু ভার্ব বসবে, এটা নির্দিষ্ট বলা হয়নি। আমাদের কিন্তু টেন্স থেকে বুঝতে পারবো আমরা, বা সেন্টেন্স থেকে বুঝতে পারবো আমরা যে আমাদের কোন ভার্বটি কথা বলেছে, বি ভার্বের কথা বলেছে না হ্যাভ ভার্বের কথা বলেছে না ডু ভার্বের কথা বলেছে, সেটা জানতে পারবো আমরা। দেখো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো এটা কিসে ব্যবহার হয়েছে, হ্যাভ। তাহলে হ্যাভের যখন ব্যবহার আছে বাক্যের মধ্যে, দেখো বাক্যের মধ্যে যখন হ্যাভের ব্যবহার আছে জানতে হবে কি এটা হ্যাভ ভার্বের কথা বলছে। তাহলে বাক্যের মধ্যে যখন হ্যাভের ব্যবহার আছে তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা হ্যাভ ভার্বের কথা বলা হয়েছে। আমার ভিডিওর প্রথম যে ভিডিও ইনফিনিটিভ প্রেজেন্ট ইনডিফিনিট যে প্যাসিভ ভয়েস করা আছে, সেই প্যাসিভ ভয়েসে ওখানে আমাদের দেওয়া আছে, সেই ভিডিওতে দেওয়া আছে যে কোনগুলো হ্যাভ ভার্ব, কোনগুলো ডু ভার্ব, কোনগুলো বি ভার্ব, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা দেখে নেবে একবার। তাহলে দেখো এখানে হ্যাভ আছে মানে হচ্ছে হ্যাভ ভার্বের কথা বলা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে হ্যাভ ভার্বের কথা বলেছে এখানে। তাহলে হ্যাভ ভার্বের কোনগুলো, প্রেজেন্টে হচ্ছে হ্যাভ হ্যাজ, পাস্টে হচ্ছে হ্যাড, এবং ফিউচার হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। এবার দেখো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে যে অবজেক্ট কোনটা, দ্য ওয়ার্ক। তাহলে 1 নম্বরে কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করে বসাতে হবে। তো অবজেক্ট কোনটা, তাহলে অবজেক্টকে, এটা অবজেক্ট পেলাম দ্য ওয়ার্ক, এটা অবজেক্ট পেলাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করে বাক্যের প্রথম বসাই, দ্য ওয়ার্ক। দেখো আমার একটা ভিডিওতে আলোচনা করা হয়েছিল যে অবজেক্টটা কোথায় দেখতে পাবো আমরা। দেখো অবজেক্টটা সবসময় আমরা মেন ভার্বের অর্থাৎ ডু ভার্বের পরে থাকবে, এটা ডু ভার্ব বা মেন ভার্ব। হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব, হ্যাভটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। যদি বাক্যের যে মেন ভার্ব কোনটি, বাক্যের মেন ভার্ব হচ্ছে এই ডুটি হচ্ছে বাক্যের মেন ভার্ব, আর হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো এখানে মেন ভার্বের পরে সর্বদা কি থাকবে, মেন ভার্বের পরে সর্বদা কি থাকবে, অবজেক্ট থাকবে। আমাদের যদি প্যাসিভ ভয়েস করতে দিবে তখন আমাদের মনে রাখতে হবে যে মেন ভার্বের পরে সর্বদা অবজেক্ট থাকবে। দেখো অবজেক্ট আছে মেন ভার্বের পরে, তাহলে অবজেক্টকে সাবজেক্টকে বাক্যের প্রথম বসালাম, তারপর কি হচ্ছে ভার্বটি বসে। ভার্বটিপে দেখো
এটা হ্যাভ আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে। তা প্রেজেন্ট হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ আর হ্যাজ। এবার দেখো যখন আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসছি, সেই সাবজেক্ট অনুযায়ী তো ভার্বটা বসবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো, তাহলে এখানে তো ওয়ার্ক, ওয়ার্ক মানে এখানে কি অ্যাক্টিভিটি হচ্ছে সিঙ্গুলার এটা, তাহলে এখানে কি বসবে? হ্যাজ। হ্যাজ। এবার 3 নম্বর নিয়মে কি বলছে? 3 নম্বর স্টেপে ওয়ার পর টু বি বসে, দেখ টু আছে, এই টুটা প্যাসিভ হয়ে কি হবে? টু বি। আচ্ছা 4 নম্বর স্টেপে কি বলছে? তারপর মূল ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। মূল ভার্ব কোনটা? এখানে আমি বলেছি আগেই, ডুটা হচ্ছে মূল ভার্ব। এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হয়েছে? ডান। ডু, ডিড, ডান। ডান হয়ে গেল। 5 নম্বর স্টেপ বলছে ওয়ার পর সাবজেক্টকে অবজেক্ট করে বসাতে হয়। সাবজেক্ট কোনটা? আই। সাবজেক্ট আই, অবজেক্ট করলে কি হবে? মি। তাহলে কি বলছে? বাই মি। বাই মি। 6 নম্বর স্টেপে কি বলছে? তারপর অবজেক্টের উপরে যাহা থাকে তাহা বসে। দেখো এটা অবজেক্ট, কিছু আছে নেই, আমাদের কোনো লেখার কোনো প্রয়োজন নেই। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি, এটা কিন্তু প্যাসিভ হয়ে গেল। তো ইনফিনিটিভ ভয়েস কিন্তু আমরা হয়ে গেল এখানে। তাহলে এভাবে আমরা এই 6খানা স্টেপ ফলো করে আমরা কি করব? আমরা প্যাসিভ ভয়েস সম্পন্ন করব ইনফিনিটিভ ভয়েসের। আমরা আরেকটা এক্সাম্পল দিই। দু নম্বর এক্সাম্পল, he was to attend the meeting. He was to attend the meeting. He was to attend the meeting. তাহলে এবার দেখো he was to attend the meeting, তাহলে এবার এই বাক্যটি প্যাসিভ ভয়েস করব আমরা। তাহলে he was to attend the meeting, তাহলে কিভাবে প্যাসিভ করবো? দেখো এবার এখানে দেখো, এখানে আমরা লক্ষ্য করো যে ভার্বটা কি আছে? was। তাহলে আগে কি দেখলাম বাক্য? আগে বাক্য কি দেখলাম? আগের বাক্যে দেখলাম আমরা যে হ্যাভ দেখলাম, এবার এই বাক্যে কি দেখছি? was দেখছি। সঠিক। তা আগে কি দেখছি? এবার আগের বাক্যে দেখেছি আমরা হ্যাভ, আর এই বাক্যে কি দেখলাম? was দেখলাম। দেখো এখানে কিন্তু বি ভার্বের কথা বলছে, আগের বাক্যে কি বলেছিল? হ্যাভ ভার্বের কথা বলেছিল। তাহলে দেখো এখানে কি হচ্ছে? ইনফিনিটিভ ভয়েসের যে একরকম ভার্ব থাকবে, মানে একরকম সেটা নয়, কোনো ক্ষেত্রে হয়তো হ্যাভ ভার্ব থাকতে পারে, কোনো ক্ষেত্রে হয়তো বি ভার্ব থাকতে পারে। তাহলে এখানে ওয়াজ আছে মানে কি? এটা বি ভার্বের। তাহলে বি ভার্ব কোন রূপেরটা? এটা পাস্ট রূপটা। বি ভার্বের তো 3টা রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার রূপটা। প্রেজেন্টে কি আছে? অ্যাম ইজ আর, পাস্টে হচ্ছে ওয়াজ ওয়ার, এবং ফিউচারে শ্যাল বি, উইল বি। তাহলে ওয়াজ আছে মানে হচ্ছে পাস্ট রূপটা আছে। তাহলে আগের বাক্যে দেখলাম হ্যাভ ভার্বের ব্যবহার, এবার এ বাক্যে দেখছি কি আমরা? বি ভার্বের ব্যবহার। তাহলে ওয়াজ আছে, আচ্ছা পেয়ে গেলাম আমরা। এবার দেখো অ্যাটেন্ড হচ্ছে মূল ভার্ব, অ্যাটেন্ড হচ্ছে মূল ভার্ব, মেন ভার্ব যেটা বলছি, মেন ভার্ব বা মূল ভার্ব। তারপরে কি আছে? অবজেক্ট আছে। দেখো বা আমরা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তরে চলে আসবে। তাহলে কি আমাদেরকে কোথায় উপস্থিত থাকতে হবে? মিটিংয়ে। কি উপস্থিত মানে, তাহলে এখানে বুঝতে পারছি তো? তাহলে অ্যাটেন্ড আছে তোমার মেন ভার্ব, তাহলে এখানে অবজেক্ট কোনটা? মিটিং। 1 নম্বর কি বলছে? অবজেক্টকে সাবজেক্ট করে বাক্যের প্রথম সাথে হবে, তাহলে দ্য মিটিং। আচ্ছা এবার তারপর ভার্বটি বসে, এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট বি ভার্ব। এবার দেখো আমরা যে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসছি, সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে। তাহলে দ্য মিটিং কিন্তু এখানে সিঙ্গুলার, মানে একটি বোঝাচ্ছে। তাহলে এখানে ওয়াজ আছে, ওয়াজটি বসে গেল, অজ। ওয়ার পর টু বি বসে, অর্থাৎ এই টু যে আছে এটা, সে টু এরটা কি করতে হবে? প্যাসিভ করতে হবে, টু বি। দ্য মিটিং ওয়াজ টু বি। তারপর মূল ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। মূল ভার্ব কোনটা? অ্যাটেন্ড। এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে? অ্যাটেন্ডেড। অ্যাটেন্ডেড। ওয়ার পর সাবজেক্টকে অবজেক্ট করে বসাতে হয়। সাবজেক্ট কোনটা? হি। অবজেক্ট করলে কি হবে? হিম। তাহলে বাই হিম, বাই হিম হয়ে গেল। অবজেক্টের পর কিছু নেই, লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এইভাবে হয়ে গেল আমাদের। তাহলে এইভাবে আমরা এসব নিয়ম ফলো করে আমরা কি করব? প্যাসিভ ভয়েস সম্পন্ন করবো ইনফিনিটিভ ভয়েসের। আচ্ছা
আর একটা এক্সাম্পল দিই আমি। এটা এই এক্সাম্পল একটা ভিন্ন ধরনের এক্সাম্পল। দেয়ার there is a lot of work to do, there is a lot of work to do। আচ্ছা এখানে দেখো এরকম যদি ইনফিনিটিভ ভয়েস আমাদের দেয় করতে, এটা দেখা যাচ্ছে আমাদের সচরাচর এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আসে না, যদি চলে আসে বাই চান্স, তাহলে যদি আমরা দেখতে হবে যে বাক্যটা দেয়ার দিয়ে শুরু হয়েছে, দেয়ার দিয়ে শুরু হয়েছে দেখো। আচ্ছা দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু ডু, এরকম একটা বাক্য দেয় যে শেষে দেখো টু ডু, ডুটা হচ্ছে মেন ভার্ব, তার আগে টু আছে, মানে ইনফিনিটিভ ব্যবহার আছে এটা। তাহলে এখানে দেখো তারপরে কিন্তু কোনো অংশ নেই, এখানে কিন্তু অবজেক্ট বা কিছু নেই। তো এরকম একটা যদি আমাদেরকে বাক্য দেয় এবং সেটাকে প্যাসিভ ভয়েস করতে বলে, তাহলে আমরা কীভাবে করবো? দেখো খুব সহজভাবে কিন্তু হয়ে যাবে এটা, আমাদের কিন্তু কোনো ঘাবড়ার কোনো প্রয়োজন নেই, খুব সহজভাবে করতে পারবো। শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমাদেরকে কিন্তু যে আমাদের যে স্মৃতি ভাণ্ডার, তাহলে ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, এখানে ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মেমোরি, আমাদেরকে স্মৃতি ভাণ্ডারে মানে সঞ্চয় করে রাখতে হবে। তাহলে আমরা যদি দেখো আমাদের ব্যাপারটা সব কিছু দেখো, আমরা যদি স্মৃতি ভাণ্ডার সঞ্চয় করে না রাখি তাহলে কোনো কিছু করতে পারবো না। এখানে একটা জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে এটা কি হয়, ঘুষতে ঘুষতে ধার হয়, মানে মানুষ যত অভ্যাস করবে তত তার মানে যে কোনো জিনিস যত তুমি অভ্যাস করবে তত তোমার সেই বিষয়ে উন্নতি হবে। তাহলে এখানে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু ডু, এই বাক্যটা দিয়েছি, আমরা হয়তো ভাবে যেতে পারি যে এটা কী ধরনের ইনফিনিটিভ, কারণ এই মূল ভার্বের পরে তো মানে মূল ভার্বের পরে তো কোনো অবজেক্ট বলে কিছু নেই, তাহলে কীভাবে আমরা করবো? বলছে ঘাবড়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখো যে আমরা কোন অংশের প্যাসিভ করবো, শুধুমাত্র এই অংশটির প্যাসিভ করবো। তাহলে এবার দেখে নাও, দেয়ার বসে গেল, যা আছে বসে গেল, দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক, আমাদের কিছু দেখতে হবে না, আগে বাক্যটি প্রথম থেকে টু এর আগে পর্যন্ত অংশটা আমি লিখে নেব। তাহলে আমরা দেখো এই টু ডু এটাকে বাদ দিয়ে কিন্তু পুরো বাক্যটি লিখে ফেললাম প্রথমে, টু ডু এটাকে বাদ দিয়ে পুরো বাক্যটাকে প্রথমে লিখে ফেললাম। তাহলে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু ডু, দেখো দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক হয়ে গেল। এবার কোন অংশটা প্যাসিভ করবো দেখো, মন দিয়ে দেখো, এই অংশটির প্যাসিভ করবো আমরা, এই অংশটির। টু বি, টু থাকলে টু বি, টু বি, টু বি কি হচ্ছে, টু থাকলে টু বি, এবং দেখো যখনই আমরা প্যাসিভে টু বি করবো তারপরে যে ভার্বটি বসবে সর্বদা কিন্তু পাস্ট পার্টিসিপাল ভার্ব ফর্ম বসবে, টু বি ডান, টু বি ডান। তাহলে এটা কিন্তু প্যাসিভ হয়ে গেল, আমাদের কিন্তু প্যাসিভ হয়ে সম্পূর্ণ হয়ে গেল। তাহলে কি হলো, আমরা এরকম যদি বাক্য থাকে তাহলে আমরা কোন অংশটা প্যাসিভ করব, টু থেকে যে অংশটি থাকবে সেই অংশটি প্যাসিভ করবো আমরা। তা টু বি দেখো, টু তাহলে কি হবে, টু বি হবে, তারপর কি আসবে, তারপর যে মূল ভার্বটি, সেই মূল ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্ম করবো, এখানে দেখো পাস্ট পার্টিসিপাল ফর্ম কি আছে, ডান বসে গেল, তা টু বি ডান, তাহলে আমাদের কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করবো। তা হ্যালো বন্ধুরা, আর একটা কথা বলি, আমার ভিডিওগুলো হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, আমি খুব চেষ্টা করছি একটু ছোট সংক্ষেপে করা, কিন্তু হচ্ছে না। তাই যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ধন্যবাদ।